খরা অধ্যুষিত অঞ্চলে কিংবা কোনো জায়গায় জল সরবরাহ বাড়াতে আশ্রয় নেওয়া হয় কৃত্রিম বৃষ্টিপাতের, যা করা হয় ক্লাউড সিডিং বা মেঘের বীজ বপন করে। তবে এবার নুসেন্তারা শহরে অতিবৃষ্টি কমাতেও ক্লাউড সিডিং প্রযুক্তির আশ্রয় নিল ইন্দোনেশিয়া প্রশাসন। মেঘের বীজ বপনের বিষয়টি আসলে কি? চাষাবাদের জন্য খেতে যেমন ফসলের বীজ ছড়িয়ে অথবা পুঁতে দেওয়া হয়, বৃষ্টি নামানোর জন্য খানিকটা সেভাবেই মেঘের উপর কৃত্রিম মেঘ তৈরি করার চেষ্টা করা হয়। কৃত্রিম বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরিতে আবহাওয়ায় খানিকটা রদবদল করা হয়। সেজন্য ড্রোনের মাধ্যমে মেঘের উপর সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক অথবা ড্রাই আইস কিংবা খাওয়ার নুন ছড়িয়ে দেন গবেষকরা। মেঘের উপর রাসায়নিক ছড়ানোর জন্য ড্রোন ছাড়া বিমান অথবা রকেট ব্যবহার করা হয়। বিমানগুলি মেঘের উপর সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ নুনের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণের প্রলেপ দেওয়া হয় মেঘের গায়ে। এতে শুকনো মেঘের আর্দ্রতা বাড়বে।